নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো ঘি রাইস বা সাদা পোলাও রান্নার রেসিপি। চাল না ভিজিয়ে এই পোলাওটা আমি প্রেসার কুকারে রান্না করে দেখাবো, তাতে এই পোলাওটা রান্না হতে সময় একদমই কম লাগবে। তাহলে চলুন আজ এই পোলাও রান্নার রেসিপিটাই দেখে নেওয়া যাক। পোলাও তৈরির জন্য আমি এখানে 350 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আমি ইন্ডিয়া গেট বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের চাল এখানে ব্যবহার করতে পারেন। চালটা ধোয়ার আগে যে কোনো একটা বাটি অথবা কাপে করে চালটা মেপে নেবেন, আর সেই একই বাটিতে করে আমরা জলটাও মেপে নেব। তো জলটা কতটা দেব সেটা আমি পরে বলে দিচ্ছি। তার আগে চালটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। চালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে। ঝরঝরে পোলাও রান্নার জন্য চালটা খুব ভালো করে ধোয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ চালের মধ্যে স্টার্চ থাকে, আমরা সবাই জানি। তো খুব ভালো করে চালটা ধোয়া না হলে চালের স্টার্চটা বেরোবে না এবং পোলাও জড়িয়ে যাবে, ঝরঝরে হবে না। তাই একদম এরকম পরিষ্কার জল আসা পর্যন্ত চালটাকে ধুয়ে যেতে হবে। 6-7 বারও চালটা ধুতে হতে পারে। তো চালটা এরকম পরিষ্কার করে ধুয়ে তারপর একটা ছাঁকির ওপরে দিয়ে আমি চালের জলটা ঝরিয়ে নিচ্ছি। চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি এবং সাদা তেল মিশিয়েও কিন্তু পোলাওটা রান্না করতে পারেন। আমি শুধু ঘিতেই করছি এটা। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা কালো এলাচ বা বড় এলাচ, এর সাথে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 3-4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু ভাজা হতে দেব, 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে তারপর যখন গোটা গরম মশলার সুন্দর গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন কাজু কিশমিশের সাথে। কাজু কিশমিশটা একদম হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট মতো এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঝরঝরে পোলাও রান্না করার জন্য চালটা খুব ভালো করে ভাজাটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে পোলাওয়ের স্বাদ ভালো হয়, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কাটা। দিয়ে দিচ্ছি এখানে আদা গুঁড়ো 1/2 চা চামচ মতো। আপনাদের কাছে আদা গুঁড়ো না থাকলে আপনারা আদা বাটা অথবা গ্রেট করাও এখানে ব্যবহার করতে পারেন। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন চালের কালারটা একদম হালকা হয়ে এসেছে এবং চালটা এরকম ট্রান্সপারেন্ট টাইপের হয়ে এসেছে, তখন বুঝতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। চালটা ধোয়ার আগে যে বাটিতে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই বাটির 2 বাটি জল এখানে আমি সামান্য একটু গরম করে দিয়েছি। মানে 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল দিলাম। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর মিষ্টি। আপনারা পোলাওতে যে যেমন মিষ্টি খান সেই হিসেবে এখানে চিনিটা দিয়ে দেবেন। যদি বেশি মিষ্টি পোলাও পছন্দ হয় তাহলে চিনির পরিমাণ আর একটু বেশি দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে একটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাও আমি হাই করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলেই দেখবেন একটা হুইসেল চলে আসবে। তো একটা হুইসেল আসার পরই কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মানে সঙ্গে সঙ্গে এটাকে খুলে দেবেন না। যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবে, ভেতর থেকে সমস্ত স্টিম বেরিয়ে যাবে, তারপর প্রেসার কুকারটা খুলতে হবে। দেখুন ওপর থেকে দেখে মনে হচ্ছে চালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে দেব আমি। দেখুন ওপর থেকে দেখে পোলাওটা একদম ঝরঝরে মনে হলেও ভেতর থেকে কিন্তু পোলাওয়ের মধ্যে এখনও একটু ভিজে ভিজে ভাব রয়েছে। মানে পোলাওটা কিন্তু ভেতর থেকে এখনও পুরোপুরি ঝরঝরে হয়নি। তো এবার ভালো করে একবার মেশানোর পর প্রেসার কুকারের ঢাকনাটা ওপর থেকে জাস্ট হালকাভাবে চাপিয়ে এটাকে 10 মিনিট মতো রেখে দিলেই দেখবেন বাকি যে ভিজে ভিজে ভাবটা সেটা একদমই চলে গিয়ে পোলাওটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাতা করে তুলে। এখন কিন্তু প্রত্যেকটা ভাতের দানা একদম আলাদা, আর ভাতটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাও আমি চেক করে নিয়েছি। এবার পোলাওটা আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভাতের দানা কিন্তু একদম আলাদা রয়েছে। খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে।
আর বাড়িতে যদি হঠাৎ গেস্ট চলে আসেন তাহলে একদম ঝটপট এই পদ্ধতিতে আপনারা পোলাও তৈরি করে দিতে পারেন। খেতে অসাধারণ টেস্টি হয় এবং বানানো ভীষণ সহজ এবং একদম চটজলদি হয়ে যায়। তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।